46 পাউন্ড থেকে বাড়িয়ে সেটাকে 70 পাউন্ড করা হয়েছে। এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। আমাদের প্রবাসীদেরকে দেশে যাওয়া থেকে এই নিরুৎসাহিত করবে। দাবি যদি না মানা হয় আমরা হাইকমিশন ঘেরাও করব। আমরা বাংলাদেশ বিমান বয়কট করব, রেমিটেন্স বন্ধ করার আহ্বান জানাইব। আমরা যে ত্যাগের বিনিময়ে আন্দোলন করিয়া যে সরকার আনছি, অর্থমন্ত্রী সরকার, এই সরকার আইসে বৈষম্য দূর করার লাগে। এই সরকার যদি বৈষম্য সৃষ্টি করে প্রবাসীর লাগে তো এটা একটা বিরাট ক্ষতিকারক। তা আমরা এই যে আজকে যে আন্দোলন করছি নো ভিসা ফিস বাড়ানোর প্রতিবাদে, এটা যদি সরকার কাছে দিছি, আমরা হয়েছি জোর দাবি জানাইছি আমরা হাইকমিশন ঘেরাও করবো। পরবর্তী কর্মসূচি হয়ে আমাদের দাবি যদি না মানা হয় আমরা হাইকমিশন ঘেরাও করবো। নো ভিসা রিক্রুটমেন্ট যে নতুন ইস্যুটা আসছে, যেটা 46 পাউন্ড থেকে 70 পাউন্ডে উন্নীত করা হয়েছে, সেটার ব্যাপারে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রবাসীদেরকে দেশে যাওয়া থেকে এই নিরুৎসাহিত করবে এই রকম মানে ইনক্রিজ। তা আমরা এর জন্য আমরা উপদেষ্টার কাছে অনুরোধ করব এইরকম কোনো বিধ্বংসী কোনো রকম সিদ্ধান্ত যেন ওনারা না নেন, আর আমাদের পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যেন দ্রুত চালু করার ব্যবস্থা করেন। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন কর্তৃক নো ভিসা ফি বৃদ্ধি এবং পাসপোর্টে ফি বৃদ্ধির প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ সভা করেছি। আমরা চাইতেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন এই নো ভিসা ফি যেটা এটা প্রত্যাহার করে নেয়, কিন্তু তারা 46 পাউন্ড থেকে বাড়িয়ে সেটাকে 70 পাউন্ড করা হয়েছে। এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এটা কোনো কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন কোনো ধরনের আলাপ আলোচনা না করেই একটা চিঠির মাধ্যমে তারা আমাদের উপর যেটা করেছে, এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সবাইয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যেটা এটা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়। কারণ সামনে আপনারা যে ক্রিসমাস হলিডে আসছে, অনেকেই দেশে যাবেন, অনেকের পাসপোর্ট রিনিউ করবেন, অনেকে নতুন পাসপোর্ট বানাবেন, অনেকে নো ভিসা ফি রিকোয়ারের জন্য পাঠাবেন। এটা তাদের উপর একটা জুলুম হয়ে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে এই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। নতুবা প্রয়োজনে আমরা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে প্রয়োজনে আমরা হাইকমিশনে আমরা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করা, আমরা সিলেটবাসীর মনের দাবি, প্রাণের দাবি। আমরা যদি এই বছর আমরা দাবি না মানা হয় তা আমরা কোনো গত্যন্তর নাই। আমরা বাংলাদেশ বিমান বয়কট করবো। বাংলাদেশ এই যুক্তরাজ্য তো নিয়ে আমরা সিলেটবাসীর পক্ষ তো নিয়ে আমরা রেমিটেন্স বন্ধ করার আহ্বান জানাইব। আমি একটা অনুরোধ করলাম, বিশ্বের যেখানে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, আমেরিকা, ইটালি, ফ্রান্স, আমরা সিলেটবাসী যারা আসেন, আপনারা প্রত্যেকে নিজের সংস্থা তো নি আপনারা আওয়াজটা তুলুকা। সকলে আওয়াজ না তুললে আমরা এই দাবি বাস্তবায়ন হইতো নাই। আর এই গভর্নমেন্ট আমরা সকল মানুষের আস্থার প্রতীক। আমরা এই ধরনের মানুষ পাইয়া যদি আমরা সিলেটবাসী বৈষম্যের শিকার হই তা আমরা কার কাছে গিয়া হইব? এতে আমি অনুরোধ জানাইলাম এই সরকার যেন আমরা সিলেটবাসীর প্রতি যে বৈষম্য বিগত 22 বছর ধরে করা হয়েছে এটার তো ফরিয়াইবার লাগিয়া নো ভিসা রিকোয়ার একটা নতুন, আমরা যেটা 46 পাউন্ডের ওইটার লেগে আমরা এতদিন ধরে আন্দোলন করলাম যে এটারে কমাইবার লাগে, এখন নতুন আবার একটা ভিসা 70 পাউন্ড করা হয়েছে, যেটা কমিউনিটির লেগে আর একটা বিরাট মানে সমস্যা হয়ে দাঁড়াইছে। এগুলো আপনারা কনসিডার করতা। আর বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট যে আমরা সিলেট ইন্টারন্যাশনাল যে বৈষম্য শিকার, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যত তাড়াতাড়ি ফুললি ফাংশনাল ভাবে সম্পূর্ণ করতা।